আমার ইমার্জেন্সি ভাই বসে রোগী দেখছি, রোগী দেখে তার ভয়, ঠিক আছে? কি সমস্যা আপনার? ডাক্তার বলে ওষুধ দিতে আর এই ওষুধটা খাবেন, নিয়মিত খাবেন, না নিয়ম করে খেয়ে তারপর কী হয় আমাকে জানাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আপনি বলেন। রেলের পরে দেখছি অনেকক্ষণ ধরে বসে আছেন, আবার দেখছেন তো ঢুকলাম ঘটনাটা কি একটু বলেন তো দেখি। আপনি রেলে এসে বসে আছেন, ট্রেন আসার সময় হয়ে গেল, আপনি দেখছি রেলে এসে বসে আছেন, সমস্যাটা কি একটু বলেন বলেন। ভাই আমি একটা অসল মানুষ, ভিক্ষি দিয়ে খায়, প্রতিবন্ধী মানুষ। আমার আর জীবনের প্রতি আর কোনো মায়া দেওয়া নাই। আমি একটা প্রতিবন্ধী মানুষ, জীবনের পর কোনো মায়া দেওয়ার নাই। কথা হচ্ছে প্রতিবন্ধী মানুষ, আমার আর জীবনের পর কোনো মায়া দেওয়া বলতে কিছু নাই। রে, যেহেতু তুমি হচ্ছে অসল মানুষ, কিন্তু তুমি রেলে আসছো, এটাও তো ঠিক না। একটা জিনিস সেটা হচ্ছে জীবনের প্রতি যদি কখনো মানুষের আস্থা হারিয়ে যায়, প্রয়োজন হলে এই দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যেতে হবে, কিন্তু এর মানে এই নয় যে জীবনের প্রতি জীবনের মায়া ত্যাগ করে রেলে আসতে হবে, আত্মহত্যা করতে হবে, এমনটা কিন্তু জীবন নয়। তো ভাই ব্যাগের মধ্যে কি এসব মেলা কিছুই তো দেখতে পাচ্ছি, কি লিয়ে আছেন ব্যাগের মধ্যে? দেখি কি ব্যাগের মধ্যে। মূর্তি আছে ভালো কথা, কিন্তু হাতের গামলা দেখছি, পানির ঘোড়া দেখছি, এ কি ঘটনাটা কি? ট্রেন আসতে যদি দেরি লেট যদি দেয়, আমার খিদে যদি আগে ভাত খানা কিনি, সেদিন ভাত বেঁধে যায়। দেখছি মোবাইলের চার্জারও বাইরে দিলে এইটা ব্যাপারটা বুঝতে পারলাম না। মরার আগে যদি মোবাইল চার্জ দিয়ে খবর দেবেন কি করে? মরবা মানুষ যখন, আমার জীবনের কোনো মায়াই নাই, আমি এখন মরবো। মরতে আসা ভালো কথা, তাই যে বিরাট দেখছি এটা ঘটনা বলো তো। ও শালার বেটা শালা, তুমি কি মরতে আসো টেনে না ইয়াকে মারতে আসো? হ্যাঁ মরতে আসো, দিলে আসো, মরার আগে খিদে লাগলে খাওয়া লাগবে, বুকে ব্যথা ওষুধ দিলে আসো, ও সরের বাসা তুমি কি মরতে আসো? দেখি লাঠি দেখি ওর গুষ্টাকে ঠাপালি।
না